একটা মেয়ে ভুল করে রং নাম্বারে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে কল দেয়, হ্যালো। মেয়েটা বলে ভাইয়া সরি, ভুল করে আপনাকে কল দিছি। কয় না, কেন নিবেন এখন চালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। একটা মেয়ের কণ্ঠ পেলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টায় কুড়িগ্রামের এক মহিলা আমারে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতে চায়? কথা কন না, কথা কন না। এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? সারা রাত ঘরের দরজা লাগাইয়া উল্টাপাল্টা ভিডিও দেখ, কথা কয় না গো। মা বাপ যখন দরজায় নক করে বলছো কি করিস, বাংলাদেশে যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান করে। আবার যখন মা বাবা চলে যায় আবার ল্যাপের ভিতর কম্বলের ভিতর কথা কয় না। বগুড়ের ছেলের অবশ্য টাচ মোবাইল কিনিনি, এরা ভালো। এই মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। প্রত্যেকটা মা বাবার উচিত ছেলে মেয়ের বিবাহের আগ পর্যন্ত রান্না করা ভাগ্যে খাওয়া জুটিনি। দিলেও পালিয়ে গেছে, ওই দিনও 12 পদের রান্না ছিল। এইটা নিজে বিয়ে কথা কয় না আপনারা, কারণ মোবাইল যুব সমাজের চরিত্র ধ্বংস করছে। এই মোবাইলের মাধ্যমে সারা দিন অনলাইনে জুয়া, আমি লুটে ফুটে ফ্রি ফায়ার পাবজি খেলে, কথা কয় না, টাকা দুর্নীতি করে বিদেশে বলবো কথা বলে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে দুনিয়ার কোন দেশ। মায়ের মনের কথা হাসে বাতাসে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদেরকে ছেড়ে তো করবে না তো। দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সেই দুই বাচ্চার মা, চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে পালিয়ে আপনাদের এলাকায় যায়নি, তুমি বগুড়া এটা শোনাই যায় না। সেই দিন বগুড়ার নারীরা পরকীয়া করে না, ছেলেরাও করে না, এরা সব জিন্দা শাহজালাল আর রাবিয়া কাদের কাকার অবস্থা খারাপ। রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করবেন না, এরকম পালায় যা আছে না না। হে যুবক কথা ঠিক, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, কথা কোন ঠিক কি না। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, কোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, বুবু আইবা টিকটক ভিডিও দেখেন না, অনেকের বউ টিকটক করে, সেই দিন আইসা টিকটক করে, এত সেলিব্রিটি আর বউয়ের পা ধরে চুমে খাওয়া উচিত। বুবু আইবা তুমি আইবা মতো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা। তোর বউ টিকটক করে সুন্দর চেহারা মানুষকে দেখায়, তোর তো কচুর সাথে ফাঁসি দিয়ে মরা উচিত রে। 16 বছর ছিলেন এর আগে, তোর রুচি এত খারাপ, তোর বউ সারা দুনিয়ার মানুষ দেখায়। কথা বউ হলো পার্সোনাল, আর যাই হোক এখন থেকে সিটি করা জিনিস না, বউ ঘরে ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখার জিনিস না। এই দেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ, সারা কারা হাত তুলে দেখা ভালো হয় না, ভালো হয় না। বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, আগামীতে পুরুষের বাংলাদেশ। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে দুর্ভিক্ষ। আমেরিকার ইতিহাসে এর মগজে কুত্তে বেঁচেছিল হলো ডোনাল্ড ট্রাম্প। আজ পর্যন্ত আমেরিকা তার অভিভাবক নারীকে বানায়। রাগ করছেন আপনারা? আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো নারী আমি নুডলস রান্না করতে স্যার, হ্যালো গাইস দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। কমলা প্রথমে আপনারা একটু সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা দেবেন, তারপর আমাকে একটা সোয়ার মারবেন। তারা তাম পৃথিবীর মানুষের টিকটক করার ক্ষমতার দিকে উৎসাহ দেয়। আর এরকম টিকটকার বউ যারা পাচ্ছেন ওরা কোন নারীকে করে দেন, টিকটক আইডি গাইড করে দেন। আজ পর্যন্ত আপনার বউ টিকটক কখনো কোনো নারী বেশি কাছের জিনিস, তাহলে আমরা দেখার জিনিস, পার্সোনাল জিনিস, এটা শেয়ার করার মতো না রে। বুঝেন না ভাই, মেয়েদের সিগারেট খায় একটা, শেয়ার করে আরেকটা, বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, বইয়ের ক্ষেত্রে মোচা, স্বামী তুলে আসার মানে ওদের আমার জিনিস। আরে পাগলা বন্দুক নিয়ে এসে কয় দেখেন শেফালি কই গেলি, এই যে আমার দোস্ত কিছু বলবেন, একটু আসো না, তোমারে দেখতে চাই।
আর কপাল চর মারো। নারীরা যদি শান্তির জায়গা পায় চলে যাবে জায়গা ছাড়ি, কথা কয় না কেন? আর ওই জায়গায় টিকে থাকতে আজকে সমাজে কোনো পর্দা নেই, বেপর্দা। ওরা পুরো দেশে ঘরগুলো ফ্রি হয়ে গেছে, শান্তি ছাড়বি না। চার ভাই এক জায়গা থাকিচ্ছে, তার বউ কুই দেখিচ্ছে, ওর বউ কুই দেখিচ্ছে, খালি ঘুমানোর ক্ষেত্রে চান্স পায়। আর বাকি সময় যে যার বইয়ের সাথে ইচ্ছে গল্প করিচ্ছে, লুডু খেলিচ্ছে, লুডু লুডু। এরকম ফ্যামিলিও নাই, এলে বলে ফ্রি। আল্লাহ এদের হেদায়েত দান করুক। যাক, সময় নাই, তাছাড়া আরো সাইজ করলে মেন অল্প ডোসেই কাজ হোক, নাকি কন? রাগ করতেছেন আপনারা? ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনার করে না। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলে না আমি। তাহলে কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে গেছেন। দেখেন এই বিসমিল্লাহর দাম কত। আল্লাহর একজন বান্দি হেঁটে যাচ্ছে, অমুসলিম, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়নি, কিন্তু মুসলমানদের একটা ধর্মীয় ইসলামী জালসা, তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে আল্লাহর একজন বুজুর্গ গোলাম দ্বীনের দায়ী, তিনি আলোচনা করতেছেন। তো মেয়েটা চিন্তা করলো, আমি একজন অমুসলিম, দেখি তো মুসলমানেরা কি বলে, একটু শুনে আস। এই সোনার নিয়তে মহিলা প্যান্ডেলে হিন্দু মেয়েটা বসে গেছে। কি মেয়ে বলেন? হিন্দু মেয়ে। কথা শুনতে শুনতে আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করে দেখে যায়, কুল হুয়াল্লাহু আহাদ, ঘর ছাড়া করবে আপনি বলুন আল্লাহ এক, আপনি গোলাম অদ্বিতীয়। আল্লাহ কয়জন? আল্লাহ বিশাল, কিন্তু আল্লাহ তাআলা যার পরিচয় ছোট্ট একটা সূরার ভিতরে দিয়ে, সেই সূরার নাম ইখলাস। কি নাম বলেন তো? এদেশের এই সূরাটা পড়লে আল্লাহর পরিচয়। দিনের পর দিন ভোগান্তির শিকার করাইছে। কথা কয় না, কথা কয় না। এই সূরার ভিতরে যে কয়েকটা আয়াত আছে, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছে। আল্লাহকে চেনার পুষ্টি পাথর হলো সূরা ইখলাস। যেহেতু আমি ওই বিষয় নিয়ে তাফসীর করব না আজকে, আমার আলোচনার বিষয় ভিন্ন, এজন্য আমি ওইদিকে যাচ্ছি। এদিকে মন দিয়ে শুনুন। আমার ভাইয়ের নামে যে আপনারা মামলা দিছিলেন, আল্লাহর সেই বান্দি আলোচনা শুনতেছে, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন। এক পর্যায়ে তিনি গিয়ে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। জোরে বলেন কি নাম? সুপ্রিম কোর্ট আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, সেই ধর্মের নাম কি? নিঃসন্দেহে আমি আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, তার নাম ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আমার ভাইয়েরা কথা কয় না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, সৃষ্ট ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন চিন্তা করলো, আমি আর অমুসলিম থাকবো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মেয়েটা তখন কোরআনের আকর্ষণে, কোরআনের কথাগুলো শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ সেই বুজুর্গ গোলাম বিসমিল্লাহ নিয়ে চমৎকার আলোচনা করেছে, কথা বুঝবেন। এই মেয়েটা বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, কালেমার জিকির করে। হঠাৎ করে তার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করেছে, মেয়ে আপনার কথা, তুমি যেন ফিসফিস করে কি পড়লা? মেয়েটা ডেকে বলে, মা, নিজের জীবনের মায়াতে আমি পালিয়ে যায় বাঁচলে, গত কয়েকদিন আগে মুসলমানদের একটি প্রোগ্রামে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে মহিলা ডেকে বলে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আমার বাপদাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা, ইসলাম মানতে গেছে মজা আমি পাইতেছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার রাতের বেলায় আমি বলবো, মেয়েটার বাবা চলে আসছে, স্ত্রীর স্বামীর কাছে ডেকে বলে, শোনো, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, মেয়েকে ডাক দাও। মেয়েকে ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করে, মা, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, বাবা, যা শুনেছেন সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ডেকে বলে, মেয়েরা
তুমি আমাদের আশা স্বপ্ন ভরসা, তোমার কারণে সম্পদ টাকা পয়সা সব কিছু করেছি, তোমার কারণে যদি আজকে ইসলাম ধর্ম গ্রহণ করেছো এটা যদি প্রকাশ হয়ে যায় লজ্জায় মুখটা দেখাইতে পারবো না, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো। মেয়েটা ডেকে বলে বাবা যত কথাই বলো, ইসলাম মানতে গিয়ে যে আমি মজা পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় বসা দিল, মেয়েটা কান্না করলেন। পরের দিন সকালবেলা এই ব্যক্তি বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশা তার সিল মোহরমার আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিল মোহরমার আংটি যার হাতে থাকবে কোনো কারণে যদি বাদশার এই আংটিটা হেফাজত করতে সে হারিয়ে ফেলে দেয়, যদি কোনো কারণে তার কাছ থেকে আংটিটা হারিয়ে যায় বাদশার নিয়ম অনুযায়ী বাদশা তাকে ফাঁসি দিয়ে মারবে। এই লোকের হাতে যখন আংটি দেওয়া হলো, লোকটা ডেকে বলে বাদশাহ আমি এমনি নানান টেনশনে আছি, আপনার আংটির হেফাজত করতে পারবো না, আপনি আংটিটা নিতে পারেন। আবার আপনি বাদশাহ মানুষ আমার হাতে দিয়েছেন, ফেরত দিলেও বেয়াদবি দেখায়, এজন্য আমি বেয়াদবি করতে চাই না, আপনার কাছে আমি অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন এই আংটিটা আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিল, আংটিটা দেওয়ার পরে মেয়েকে ডেকে বলে মা বাদশার সিল মোহরমার আংটি খবরদার তুমি যদি হারিয়ে ফেলে দাও, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশাকে তো তোমাকে ফাঁসি দিয়ে মারবে। মেয়েটা এবার বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সুন্দর করে আংটিটা জামার পকেটে রেখে দিল। মেয়েটা যখন রাতের বেলায় ঘুমের মধ্যে চলে গেছে, গভীর নিশীতে বাবা মেয়েটা রুমের ভিতরে প্রবেশ করে মেয়েটার পকেট থেকে আংটিটা চুরি করে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে ফেলা দিয়েছে। বাবার চিন্তা ভাবনা হলো এই যে মেয়েটার আংটি আমি ছুঁড়ে ফেলে দিলাম, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা মেয়েটাকে ফাঁসি দিয়ে মারবে। মেয়েটা মুসলমান হয়েছে, সমাজে প্রকাশও পেল না, আমার উসুমাতা নিচু হলো না, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করলো? কারণ মেয়েটা মুসলমান, বাবা হলো বেঈমান। কথা কয় না কেন? ইসলাম মানতে গেলে অনেক সময় বাবাও বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা দাঁড়ায় নাই? কথা কয় না? দাঁড়ায় নাই? ইসলাম মানতে গেলে ভাইয়েরাও বিরোধিতা করে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা। কথা বলে ডিকেরা। তো মেয়েটার বাবা এই গভীর ষড়যন্ত্র করলো মেয়েটাকে বিপদে ফেলার জন্য। আমি কি পুরো ঘটনাটা বলবো? আপনারা শুনবেন? বলবো। এইবার জেলেরা নদীতে মাছ পাইছে, বড় মাছ পাইলে ধনীর বাড়ি জানা গরিবের, ওই এলাকার উনি ছিল ধনী। একটা মাছ নিয়ে যা জেলেরা ওনার কাছে বিক্রি করছে, ওই ব্যক্তি ওই মাছটা নিয়ে যা তার মেয়েটাকে বলে মা এই মাছটা তুমি রান্না করো। মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা ধরেছে। বিসমিল্লাহর ফজিলতের কথা বলতে চাই, কথাটা বলছে শোনেন না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বটিতে নিয়ে মাছটা কাটা শুরু করছে। এখনকার মা বোনেরা কিন্তু বিসমিল্লাহ কয় না, ওরা টেলিভিশনে রিমোট চালু করে স্টার জলসা জি বাংলা দেখে আর তরকারি কটে, ওই জন্য রান্নার স্বাদ নাই। লবণ দিবের মনে থাকে না, হলুদ দিবের মনে থাকে না। যখন ঝাড়ি মারে নে হলুদ কুমা দেশ নি, হ্যাঁ আমার দোষ, এমন দোকানের হলুদ নিয়ে আসো রঙই হয় না, এক চামচ দিচ্ছি। কিন্তু ওই টেলিভিশন দেখার ধান্দা কিন্তু মনে নেই চাচা। কথা কন। ওই টেলিভিশন দেখতে দেখতে রান্নার স্বাদ খায় ফেলে দিছে। আগেকার মা বোনেরা আলু তরকারি করছে বিসমিল্লাহ কয়া, চুলে আগুন লাগাছে বিসমিল্লাহ কয়া। কথা কয় না গো? এখনকার মা বোনেরা দোয়া দূর পরে খালি সুইচ মারা শিখছে। চাল একটু খালি ধুইয়া কোনো মতে দিয়ে খালি সুইচ মারলে রান্না হয়। ওটার নাম কি? রাইস কুকার। আর গোস্ত সিদ্ধ করে ওটার নাম কি? প্রেসার কুকার। আর কি করে বোক সিদ্ধ করা যায় এরকম কিছু নামই নেই। কি সুখ, কাপড় ধোয়া লাগে না, ওর নাম কি মেশিন? হ্যাঁ, কি জামানা আসছে, কি সুখ। তাও স্বামীর বদনামের অভাব নাই। কথা কম। এবার শোনেন মেয়েটা আপনাদের এলাকা তো ডিশের লাইন নাই, আসেনি না, এদিকে আল্লাহওয়ালারা থাকে, ওই তার পৌঁছেনি। কথা দেখেন, ডিশের লাইন দেখা সবের কাজ না গুনাহে, রিমোটের উপর নির্ভর করে। কথা কোন ঠিক কিনা? আমি আর ওইদিকে যাবো না, মেলা আছে। শোনেন, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছ কাটা শুরু করছে। কাটতে কোথায়? মাছের পেটের ভিতরে পাইছে কি? আংটি। সুবহানাল্লাহ কোন। মেয়েটা বিসমিল্লাহ বইলা ধুয়ে মুছে আংটি পকেটে রাখছে।
খাওয়া দেয় শেষে বাবা বলতেছে, মা ওই যে সিলমোহর আংটিটা কই? মেয়েটা বিসমিল্লাহ বলে জামার পকেট থেকে বের করে দিয়েছে। বাবা তখন বলতেছে, অসম্ভব অসম্ভব, আমি নিজে তোর পকেট থেকে আংটি নিয়ে যা নদীর বুকে ছুঁড়ে মারছি, পাইলি কিভাবে বল? তখন বলতেছে, আব্বা আমি এমন এক আল্লাহর ইবাদত করি, আল্লাহ তার বান্দাবান্দি বিপদে পড়বে আসমানে বসে আল্লাহ তামাশা দেখে না। আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আল্লাহ মাছের ভিতরে আংটি পাঠায়া আমার কাছে পাঠাইছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। তখন তার বাবা বুঝতে পেরেছে যে ইসলাম মানার কারণে এই শক্তি সম্ভব। তখন তার বাবা এবং মা দুইজনে উভয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো হলো আল্লাহর অলৌকিক ঘটনা। আল্লাহ চাইলে সবই সম্ভব। কথা বলে ঠিক কিনা? আমরা যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার কত? 30। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে পড়ুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদিক খেয়াল করেন, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা রাসূলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে এই আয়াতি কারিমাগুলো আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন, সময়টা কেমন ছিল একটু জানার দরকার আছে। আমি কি বলবো? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর 50% আপনারা বুঝে ফেলে দেবেন। এই জন্য আয়াতের তাফসীর করতে হলে আগে শানি নজুল বলতে হবে। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমি একটু বলি। যদি আমি খালি শানি নজুল বলি, ওইটা বললে 2 ঘন্টা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত যেটুকু না বললেই নয়। বিশ্বনবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। কয়দিন? কয়টা বলেন? কয়দিন? একজন হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা হলো চাচা আবু তালিব। একজন ঘরে ভালোবাসা দিয়ে আগলায় রাখতো, আর একজন বাইরের দিক দিয়া ভালোবেসে আগলে রাখতো। 2 জনই রাসূলের জীবনের সবচাইতে প্রিয় মানুষ ছিল। আল্লাহু আকবার বলেন। 2 জন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি কালেমার দাওয়াত দিতে দিতে চলে গেলেন তাইফে। তাইফের মানুষ নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথরের আঘাতে নবীজি আমার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পাথর দিয়ে পুরো দেহটা ঢেকে গেছে। নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। নবীজি ডেকে বলে, আমার একটু উজু বানায় দাও। হযরতে যায়েদ বলেন, আমি যখন বিশ্বনবীর পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, তাকায় দেখি নবীজির দেখে রক্তগুলো জুতার কাছে গিয়ে জমাট বেঁধে গেছে। একেবারে দলা দলা হয়ে পায়ের নিচে রক্তগুলো জমাট বেঁধে গেছে। নবীজির রক্ত দিয়ে জুতার ভিতরে পাটা জমাট বেঁধে আসে। অনেক কষ্টে জুতাটা খুললেন। চিন্তা করেন, পৃথিবীর সেরা মানুষ, তিনি পাথর খাইছে। কথা বোঝেন নাই? কি হয়েছে ভাই? কিছু বললেন? ও দেখে আসছেন? আলহামদুলিল্লাহ, আমি গেছিলাম। আমার ভাইরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজানো গো আমার, নবীজি নামাজের সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। ওই মুহূর্তে জিবরাইল এসে বলে, নবী, যেই তাইফের মানুষ আপনাকে পাথর নিক্ষেপ করেছে, আপনি যদি অর্ডার দেন গো নবী, পাহাড় চাপা দিয়ে
তাইফের মানুষকে আমরা জনমের মতো বিদায় করে দেব। আমার নবীটাকে বলে জিবরাইল, তাইফের মানুষ না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, তুমি যদি তাদেরকে বিদায় করে দাও আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? তাইফের মানুষকে আমি মাফ করে দিয়েছি, আমার আল্লাহ জানো তাইফের মানুষকে মাফ করে দেয়। আমার আল্লাহকে বলো আমার আল্লাহ যেন তাইফের মানুষকে কষ্ট না দেয়। কেমন রহমতের নবী ছিলেন। আপনি আমি হইলে কি কর, ঠিক ঠিক জিবরাইলকে অর্ডার দিত যে নেন, কিন্তু রসুলের ভিতরে এত দয়া মায়া ছিল, এই জন্য আল্লাহ ঘোষণা করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন সমগ্র জাতির জন্য রহমত, মানব দানব জিন ইনসান সকল সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ রব সেখানে নবী রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি ফেরত আসলেন মক্কায়। এখানে আসার পরে অনেক ঘটনা আছে, আমি ওই কথাগুলো বলবো না। 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। আমার ভাইয়েরা, কাফিররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্যা উযুবিল্লাহ। বলতে লাগলো নবীর সাহাবীরা তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তারা আল্লাহ তাকে ভুলে গেছে? জোরে কন্যা উযুবিল্লাহ। এই কথা বলে তারা সমালোচনা শুরু করলো। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু কোন সাহাবী নবীজির কাছে যায় কষ্টগুলো প্রকাশ করে না। এই যখন ইসলামের অবস্থা, 19 দিন পরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা বলে আমি তোমাদের রব, আমাদের রব কি? যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে ভাই? এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। কোন কোন সময় আমি বলবো শোনেন। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ যে জান্নাতের প্রতিশ্রুতি, যে জান্নাতের ওয়াদা দিয়েছিল, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলেন আমরা মূল তাফসিরে চলে যাই, কষ্ট হবে আপনাদের। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আপনাদের এই এলাকার রাস্তা আছে না বাজান? এবার শোনেন, মনোযোগ লাগান। ওই রাস্তার 2 ধার দিয়ে গাছ থাকে না? যখন ঝড় তুফান আসে, আইলা, নারগিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাউ, মিথিলি, দানা, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম আছে। এই ঘূর্ণিঝড়গুলো যখন আসে দেখবেন রাস্তার অনেক গাছ গছালি ভাঙ্গিয়ে রাস্তার উপরে পড়ে থাকে। কে বাজান কথা কন না? আপনি ঘুমাইছেন? সামনে গেলে মজা পাবেন, আর এই মজা পেতে গেলে কমপক্ষে আপনার 40 মিনিট একটু অপেক্ষা করলেন, তারপরে মজা পাবেন। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের দুঃখ আমি ভালো বুঝি। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ, কথা বলে ঠিক কিনা? আফসোস করে না যুবক, আমি তোমাদের জন্য আছি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দিই। মা বোন যারা আছেন অপেক্ষায় থাকেন, আপনাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে। কথা কন। মা বোনদের একটু আলোচনার মাধ্যমে সাজিয়ে গুছিয়ে তোলা দরকার আছে না নাই? কারণ ঘর ঠিক দুনিয়া ঠিক, ঘরে শান্তি বাইরেও শান্তি। কথা কন। আর ঘরে যদি অশান্তি হয় জীবনটা জাহান্নাম হয়ে যাবে। কথা কন। তাহলে ওই পাগলিদেরকে একটু লাইনত তোলার দরকার নাই, অপেক্ষায় থাকে, শুরু করা লাগবে তো।
ভাইবেন না যে হুজুর মনে হয় ঝিমাবে, একটু সময় দেয়, শুরু করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। ঝড় তুফানে যেরকম গাছ গাছালিগুলো ভেঙে যায়, আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় দিয়ে দাঁড়িয়ে থাকে। থাকে কিনা? না, সব গাছ শেষ হয়ে যায়। কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকাম। ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ফাঁসির দড়িতে ঝুলাবে, মামলা দেবে, দেশ ছাড়া করবে। তারপরে আপনি বলবেন আল্লাহ আমার রব, হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে, কিন্তু আল্লাহকে ছাড়বে না। হাসতে হাসতে জীবন দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাও পূরণ করে দেন। তিনি কে? তিনি কে? সে রবের গোলামি করতে হবে। তাহলে যে কথা আমি বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে বলেন তো আমাদের রব কে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও বগুড়ার মুসলমান, ডান হাতটা আসমানের দিকে তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কি? আল্লাহ। আর একটু জোরে ডাক দেন আল্লাহ। ভালোবেসে জোরে ডাক দেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? ভাই রে ভাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমক হারাম। একটা বন্ধুর সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, আপনি যেই কালারের শার্ট কিনেন ওরেও কিনে দেন, যেই কালারের গেঞ্জি নেন ওরেও দেন। লুঙ্গি কিনলে দুইটা, গেঞ্জি কিনলে দুইটা, লুঙ্গি কিনলে দুইটা, গেঞ্জি কিনলে দুইটা, মোবাইল কিনলে দুইটা, সব খালি দুইটা দুইটা। মানে এত বন্ধুত্ব। তো হঠাৎ করে মনে করেন দুইজন বন্ধু, একজন বাদশা একজন রাজা। তো রাজা বিয়ে করেছে, বাদশাকে দাওয়াত দেয়নি। তো অন্য বন্ধুরা এসে বলতেছে, দোস্ত তোমার বন্ধু যাকে তুমি সেই মহব্বত করতে, তার নাকি বিয়ে, তোমাকে দাওয়াত দিয়েছে। কই বেঈমানের কথা বলবি না, নিজের ভাইয়ের মতো ভালোবাসলাম, কি দিলাম না রে। যেটা কিনছে দুইটা, আমার একটা ওর একটা। আর আজকে সেই বেঈমান বিয়ে করে, আমাকে দাওয়াত দেয় না। এই দুঃখ আমি রাখবো কোথায়? মাত্র কয়দিন, 10 দিন, 12 দিন, বা 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, অথবা 20 বছরের এই বন্ধুত্বের খাতিরে আপনি যদি আরেকজনকে বেঈমান বলতে পারেন, অকৃতজ্ঞ বলতে পারেন, আল্লাহ যে আপনাকে এত খাওয়ায়, এত দেয়। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষা যাকে বলা হয় নিয়মক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, আল্লাহ এত নিয়ামত দিয়েছে, এই পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন সবকিছু আল্লাহ আপনার আমার জন্য সৃষ্টি করছে। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীতে যা কিছু দেখো বান্দা, সবকিছু আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। বলুন আল্লাহু আকবার। হাঁস মুরগি গরু ছাগল খাবার খায়, মাথা নিচের দিকে নামায়, কিন্তু আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানালাম, ভিআইপি বানালাম, মর্যাদার আসনে বসাইলাম। খাবার খাওয়ার জন্য মাথা নত করতে হবে না। আমি আল্লাহ ডিজিটাল 2টা কাঁটা চামচ আল্লাহ হাত দিলাম, হাতের গিটাই গিটাই ভাঁজ। আল্লাহ যদি বাঁশের মতো হাত সোজা করে দিতেন, কি কেমনে খাইতেন? এভাবে তুলে কঠিন হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এই যে গিটাই গিটাই ভাঁজ এত সুন্দর করে কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? একটু চিন্তা করলে আল্লাহর সৃষ্টি নিয়ে ব্রেন খুলে যাবে। এত সুন্দর করে আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে তোরে বড় সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ বলেছেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। মানুষকে আল্লাহ তাআলা তার আপন কুদরতি হাত দিয়ে সৃষ্টি করছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? একটা কুকুর শুকনো হাড় খায় আপনার বাড়ি, যেটা আপনি খাইতে পারেন না, যেটা চিবানো আপনার পক্ষে সম্ভব নয়, ওই শুকনো হাড় হাড্ডি খাইয়া রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়।
অপরিচিত লোক দেখলেই সিগন্যাল দেয়, ও কোন এলাকা থেকে আসছো, ভিতরে যাইবা, অনুমতি আছে, কার সাথে দেখা করবা, ও ওর ভাষায় বলে। কথা কন নাকি আপনারা? ভিতরে থাকা ব্যক্তি যখন ধমক দেয়, চুপ, আসতে দিন। তখন বলতেছে ও ভিতরে অনুমতি আছে, ঠিক আছে যা, আমি দেখতেছি। আগন্ত ব্যক্তি আর বাড়ির মালিক দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ নাড়ে আর চতুর্দিক দিয়ে ঘরে। একবার মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়। মালিককে ইশারা দিয়ে বলতেছে, একবার শুধু বলেন লোকটারে চেনেন না, এমন কামড় দেব, হ্যাঁ হাসপাতালে না যাওয়া পর্যন্ত ভালো হবে না। কথা কন ঠিক কি? মালিকটা যখন ধমক দেয়, সর, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাখাই ডিউটিটা করলাম। কথা কন না কেন বাজান? একটা কুকুর শুকনো হারকে, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ বড় আদর করে, দরদ দিয়ে, ভালোবাসা নিয়ে সৃষ্টি করেছেন বাজান। যেই জায়গায় যেইটা দরকার আল্লাহ তাআলা সেইটা দিলেন। চোখ দুটা যদি কপালের মাঝখানে দিয়ে দিতেন, আর ফুটবল খেলার জন্য যদি মাথা দিয়ে আমরা হিট নিতাম, চোখ দুটা ডিম পোষ হয়ে যেত। নাকটা যদি চেহারার এই সুন্দর মাঝখানে না লাগাইয়া পিঠের মাঝখানে লাগাইয়া দিত, খাবারের প্লেটটা নিয়ে পিছন দিকে দিয়ে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখ, খাবো না ফেলে দেবো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা যদি একটু হিসাব নিকাশ করেন, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত, চোখের জায়গায় চোখ, ভুরুর জায়গায় ভুরু, চেহারার তার আকৃতি যেমনে বানাইলে বান্দাকে সুন্দর দেখা যায়, সেই নিপুণ কারিগরের নাম হলো আল্লাহ। এত সুন্দর করে যে মালিক সৃষ্টি করেছেন, সেই মালিক বড় মহাব্বত আর ভালোবাসা নিয়ে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? করবেন তো ইনশাল্লাহ। তাহলে কোটি কোটি বার ডাক দিল, বিরক্ত হন না, যিনি তিনি কে? সে রবের গোলামি করতে রাজি আছেন তো ইনশাল্লাহ। তাহলে আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার। সবাই স্বীকৃতি দিয়েছি, আপনি আমার রব। এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান কোথায় শিক্ষা দেওয়া হয়? স্কুল, কলেজ নাকি মাদ্রাসায়? জোরে বলেন, জোরে বলেন। ইকরা, পড়ো। সর্বপ্রথম আল্লাহ জ্ঞান অর্জনের কথা বলেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর বইসে পেশাব করে, পেশাব করে ঢেলে কুলুপ ব্যবহার করে, পানি নাই। কথা কন না কেন? আর কত ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে, গাড়ি ব্রেক করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে কুকুরের মতো পেশাব করে, বসেও না। কথা কন ঠিক কিনা? আবার টিস্যু নেয় না, পানিও নেয় না, আস্তে বাড়ি মেরে উঠে ছুঁয়ে দেয়, টপ টপ করে পরে প্যান্টটা মেখে যায়। এ কথা কন নাকি আপনারা? কবরের ভিতরে সবচাইতে বেশি শাস্তি হবে এই একটাই কারণে, যে কারণটা হলো যে ব্যক্তি পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না। খালি মাথা নাড়াস না, বক্তার ওয়াজ শুনে যদি হেদায়েত হইতো, ডেকোরেটর আনার আগে হেদায়েত হইতো। এরা মাইক বাজার, ওয়াজ শোনে, কিন্তু পরিবর্তন হয় না। কথা কন নাকি আপনারা? বিশ্বাস করেন, বক্তার ওয়াজ শুনে সর্বপ্রথম যদি হেদায়েত হয়, আগে এদের হেদায়েত হওয়ার কথা। কারণ আপনারা চলে গেলে এরা যায় না, আর থাকাই লাগে বাধ্য হয়। কথা কন ঠিক কিনা? এজন্য যুবক, পেশাব করে হয় পানি না হয় টিস্যু না হয় মাটি, যে কোনো একটা নেওয়াই লাগবে। কথা কয় না? হুজুর বলছে, বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে আল্লাহ তাআলা কবরের ভিতরে শাস্তি দিবে, আযাব হবে। কবরে কি হবে? আযাব হবে, খালি পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। আপনার লজ্জা হয় না? আপনার 30-40 বছর বয়স, আপনি একটা মুসলমান, আপনি পেশাব করে খালি কেমনি উঠে যান? হ্যাঁ,
আপনার লুঙ্গি হোক প্যান্ট হোক যেই জায়গাটা ভিজে যায় ওটা নাকে দিয়ে দেখবেন তো কেমন সুগন্ধ বের হয়েছে। এবার সামান্য ভদ্রতাটুকু আপনার ভিতরে নাই। অনেক ভক্ত এসে কয় হুজুর আমি আপনার সেই বন্ধু, আমি কিন্তু আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ না শুনে আমার ঘুম হয় না হুজুর। তাই নাকি? হুজুর একটা সেলফি, আমি সেলফি পরে আগে আমার সাথে 2 রাকাত নামাজ পড়। কয় হুজুর শরীর ঠিক নাই। আমি তখন বললাম এই রোগ তো মহিলাদের হয়, কবে তোমার থেকে শুরু হলো? কয় হুজুর এই রোগ সেই রোগ না। কি হয়েছে? কয় পেশাব করে পানি নেই, শরীর ঠিক নাই, কাপড় ঠিক নাই। আচ্ছা এটা মুসলমান বলতে পারে? কথা কন না কেমন? বহুত জনকে মসজিদে টানছি, কয় হুজুর আজকে বাদ হুজুর আমার ব্যাটক করে আনি নেই। অথচ 25-30 বছর বয়স, কত বড় নির্লজ্জ বেহায়া হলে এই কথা বলে। কুত্তাও পেশাব করে পানি নেয় না, ওই মুসলমানের বাচ্চা মুসলমান পেশাব করে পানি নেয় না। তাহলে কুকুরের খালি 4 পা, এর খালি 2 পা, পায়ের মধ্যে পার্থক্য, স্বভাবের মধ্যে একেবারে কোনো পার্থক্য নাই। কুত্তাও যা করে ওইও তাই। হাসেন না, আজ দেখি তো ওয়াজ খালি করলে হবে না, ওয়াশও করা লাগে। কথা কন ঠিক কিনা? এক যুবক এই ওয়াজ শুনে হেদায়েত হয়েছে, যাওয়ার পথে পেশাব করতেছে, চিন্তা করতেছে হুজুর কইছে হয় পানি না হয় টিস্যু না হয় মাটি, তো পানিও নাই টিস্যু নেই মাটিও নেই, কি করব? হুজুর বলছে কিছু না পাইলে রাস্তার বালু জড়ায় হলেও ঠেকা কাজ পারি ধরে। অন্ধকার রাত, বালু জোড়ায় যখন জায়গা মতো দিয়েছে, কিছু ছিল লাল পিঁপড়ে বালুর ভিতরে, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদের ওয়াজ শুনি না। দোষ কি হুজুরের নেওয়ার আমলে? টর্চ লাইট মেরে দেখার দরকার আছে না নাই? এই জন্য যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আজ থেকে শপথ গ্রহণ করো পেশাব করে পানি টিস্যু ঢেলেগুলো ব্যবহার করবা। মাদ্রাসার ছোট বাচ্চা 7-8 বছর বয়স কি সুন্দর পেশাব করিয়া পানি নেয় টিস্যু নেয়, বাড়ির যা মাক সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বী দেখে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা, দেখে পরানটা জুড়ে যায়। আর ছেলে কলেজে পড়ে, বাপু কাছে সালাম দেয় না, বলে হ্যালো মাই ড্যাডি মাই পাপ্পা, মানে সোয়ার একটা মারি ইংরেজি শিখছে, ভাব নাই। হ্যালো পাপ্পা, পাপ্পা করবি না চাচা কবি খুঁজে পায় না, এরকম ছেলে পেলে আসে না নাই? আর আমরাও বাবা মা হয়েছি, একটু কথা বললেই বাপ বাহিরে যাচ্ছে, ছেলেকে বলে বাবা তোমার আব্বুকে একটু টাটা দাও, টাটা 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 বাই বাই, কথা কয় না। যারা শিখায় টাটা এদের কপাল ফাটা, এই সন্তান বড় হইয়া মারবে কপালে ঝাঁটা। এখনো সময় আছে, টাটা বাই বাই না। আপনার সন্তানকে শিখান, ওই যে তোমার বাবা বাইরে যাচ্ছে, বলো বাবা ফি আমানিল্লাহ, কথা কয় না। হ্যালো না, ফোন দেওয়ার সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো না, কি বলবেন? সালাম, কথা শেষ, আল্লাহ হাফেজ। আপনারা এগুলো করবেন না, কি যে করেন আল্লাহ ভালো জানে। ভাই আমার কথা কি বিরক্ত হচ্ছেন? পোলা কিন্তু এখনো হয়নি, হ্যাঁ, অতএব শোনাই লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দালিল্লাহে তাকবীর। তাহলে বাজান গো, আমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? দেখবেন অনেক বাচ্চারা কিন্তু প্রাইমারিতে পড়াশোনা করে, ছুটি হয়ে গেছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, লেপতেছে। জিজ্ঞাসা করা হলে বাবা রে তুমি কোথায় পড়া? কয় প্রাইমারিতে। কোন ক্লাস? কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছে, লিখতেছো, ব্যাপারটা কি? তোমার স্যার কি তোমাদেরকে আদব কায়দা শেখায় না? তাহলে বলো, তখন বলতেছে হুজুর ওই কথা বলবেন না, প্রাইমারি পেশাবখানা যা দেখি সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কলেজ ইউনিভার্সিটির দিকে তাকায় দেখেন, এমনও জায়গায় মারামারি হয় বাজান, শিক্ষককে পিটাইয়া কাপড় খুলে নেয়। আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, ওস্তাদকে মারা তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওজুর পানি ঢেলে দেয়। মাদ্রাসায় পড়ে কি আদব কায়দা! ওস্তাদ যখন সামনে দিয়ে হাঁটে যায়, ছাত্র যদি সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যায়, ব্রেক করে, ব্রেক করে দাঁড়ায়, সালাম দেয়, অনুমতি নেয়, স্যার বা ওস্তাদ অনুমতি দিলে তারপরে মোটর সাইকেলে চড়ে সামনে যায়। কি আদব! তাহলে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমি। এরপরে আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের
এক নাম্বার সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। তার এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। আল্লাহু আকবার বলে। তাহলে আয়াতের ভিতরে রব শব্দ আছে, আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথাটা নত করি কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে খালি সুবহান 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 সুবহান, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো করে। স্পষ্ট বোঝা যায় না, খালি ফিস ফিস করে। স্পষ্ট করে আপনাকে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান সুবহান সুবহান। আছে না নাই? আল্লাহ যেন সঠিক বুঝদান করেন, জোরে বলুন আমিন। এরপরে যখন নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে কি দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা আয়াত নাম্বার 201। আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচানোর মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার এক নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এর ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের মুখ ব্যক্তি বেছে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে আমার বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে তারা বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই মৃত্যুর সংবাদ শোনার পরে ছুটে আসবে বাড়িতে। এ বাজান দামি বিল্ডিংটা বানাইলেন, দামি ওয়াশরুমটা বানাইছেন বাজান, ওই 5-10 লাখ টাকা দিয়ে যে বাথরুম টয়লেট বানাইছেন, ওখানে আপনার জীবনের শেষ গোসল হবে না। আপনাকে ঘর থেকে বের করে চকির উপরে শোয়া দিয়া, মশারি টাঙাইয়া, দেখে রঙিন পোশাক খুইলা, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করানোর পরে সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের কাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধরে অন্ধকার কবরে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে লাশটা রাখার জন্য নামবে বাজান, মনে হবে এরা 3 জন বুঝি আমার সাথী হবে। একে একে সবাই কবর থেকে উঠে আসবে। এরপরে যখন কবরের উপরে বাঁশের বিছানা বিছায়া দেবে, এরপরে যখন মন কেমন মাটি কবরের উপরে চাপা দেবে বাজার, সবাই আপনার আমার লাশটা রেখে যখন চলে আসবে, কবরে থাকা ব্যক্তি ওদের পায়ের আওয়াজ শুনতে পাইবে, চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার ভাইয়েরা, ওই কবর বড় কঠিন জায়গা। যেই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আপনার আমার নবীজি বলেছেন, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত।
নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ আইলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ জিবরাইল আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে নিচে পড়তে যদি 70 বছর লাগে, আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যদি জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কবর বড় কঠিন জায়গা বাজার, এই কবর বড় কঠিন জায়গা। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যারা পরিমাণ আমল যদি করো, তুমি যদি যারা পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাথরের হার অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে বাজার। ওই হাতুড়ি যদি উহুদ পাহাড়ের উপরে মারতো, ওই উহুদ পাহাড় জমিনের নিচে চলে যাইত। ওই আঘাত করবে বাজার, কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে, দেহটা 70 হাত মাটির নিচে চলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, সাপ বিচ্ছুর কারখানা বাজার, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? কবর কিন্তু ভালো জায়গা না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, কবরের ভিতরে যখন পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল কিলবিল করে নাক মুখ দিয়ে ঢুকবে, চুলগুলো খসে যাবে, গোস্ত খসে যাবে। আর কত মানুষ কবরে পেটটা ফেটে গেল, কি দুর্গন্ধ। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এবার জান কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, সে উত্তর দিতে পারবে না তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? তাহলে বাজান বলেন তো, কবরে ঢোকা মাত্র কি সম্পর্কে প্রশ্ন করবে?
তোমার রব কি? যারা এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে। আচ্ছা বলেন তো, যারা চাকরি করে তাদের ভাগ্যে তো বেতন বোনাস, কথা কয় না গো? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করে, যারা নেক আমল করে, খাঁটি মুমিন মুত্তাকি বান্দা, অফিসে নিয়মিত গেলে যেরকম বসের নাম জানা যায়, নিয়মিত যারা মালিকের গোলামিতে ইবাদত বন্দেগীতে কাটায় দেবে, সে কখনো মালিককে ভুলবে না। এই দুনিয়ার জমিনে আমরা যে গোলামি করব, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দেবেন জান্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে কন। আপনি আমি গোলামি করতেছি ফাও ফাও না, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। আর বোনাস হিসাবে আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য সবচাইতে আনন্দের বিষয় দিদারে ইলাহি, জান্নাতীরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবে, কোনো সমস্যা হবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহকে দেখতে চান একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ কাহালুর মানুষগুলো, বগুড়ার মানুষগুলো তোমারই দেখতে চায়। আল্লাহ আমাদের জিন্দেগির অনেক তুলুটি আছে, অনেক সমস্যা আছে। আজ থেকে আমরা কথা দিলাম আল্লাহ নেক আমল করব, আমরা জান্নাতে গিয়ে আপনাকে দেখতে চাই। আল্লাহ এই আশা আমাদের পূরণ করে দাও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাত নামান, হাত নামান। আর ভাইরা শোনেন শোনেন, নেক আমল করতে হবে। যারা নেক আমল করবে আল্লাহর প্রিয় গোলাম হবে, মুমিন মুত্তাকি হবে। নেক আমল করে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে সাজাবে। আল্লাহ রেখে যাওয়া বিধান মোতাবেক, রসুলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক যারা জমিনে চলবে, যারা নেক আমল করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর গোলামি সঠিকভাবে করবে, ওই মুমিন মুত্তাকি বান্দা নেক আমল করে কবরে যাবে। যারা কবরের সওয়ালের সঠিক উত্তর দিতে পারবে তারা। সুবহানাল্লাহ বলেন। ওই নেককার মুমিন মুত্তাকি বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বদ আমল করে গুনাহের সাগরে হাবুডুবু খেয়ে যারা দুনিয়ার আমোদ প্রমোদে ব্যস্ত ছিল, মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই দুনিয়ার রঙ্গলীলায় মেতেছিল, গুনাহ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাইতে খাইতে আল্লাহর এই বদকার নাফরমান অবাধ্য গোলামেরা যখন কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই বদকার গুনাহগাররা জবাব দিতে পারবে না, ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাতা লা আদরি। আফসোস করবে তারা, তাদের জবান দিয়ে কোনো কথা বের হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমলের বিকল্প কোনো কিছু নাই। কথা কয় না কেন? নেক আমল করতে হবে। এই যে মাহফিল দিয়েছেন কিসের আশা? সবের আশা, আল্লাহকে পাওয়ার আশা। এই যে দ্বীনি প্রতিষ্ঠানে ওনারা খেদমত করতেছেন কি খালি 2টা টাকার জন্য না, দ্বীনের সাথে লেগে থাকার জন্য। আল্লাহ যে জ্ঞান দিয়েছেন এটা ছড়িয়ে দেওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার কথা কি খুব খারাপ লাগতেছে? তাহলে বলেন তো বাজার, নেক আমল করে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। নবীজির রূহটা বের হয়ে যাবে। নবীজির ইন্তেকালের সময় অনেকগুলো কথা বললেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ রাসূল উম্মতের জন্য বলে গেলেন, ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় নবীজি বলতেছেন আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, নামাজ 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 ছাইরো না। আমরা অর্শনী ফজর পর্যন্ত নামাজ পড়ি না, মসজিদে আজান হয় উঠে পেশাব করে আবার ঘুমায়, নামাজ পড়ে না। আফসোস, যে ঈমান আজান দেওয়ার পরে ঘর থেকে মসজিদে আনতে পারে না, এই ঈমান আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। মশার ভয়ে মশারির তলে ঢোকেন, কিন্তু আল্লাহর ভয়ে মসজিদে যান না। কথা কয় না গো? কি ওয়াজ খারাপ লাগে? দোয়া করব। এবার চলেন, বুঝতে পারছি আপনারা শ্যামশ্যামা হয়ে গেছেন। এইবার একটু ঘটনা বলুন, কষ্ট হবে আপনাদের। তাহলে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। রবের গোলামি করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। রবের 1 নাম্বার অর্থ, 5টা অর্থ। রবের 1 নাম্বার অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? জোরে কর।
আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। রবের এই 5টা ব্যাখ্যা যদি আমি আপনাদেরকে দেই, 5টা মাহফিল করা লাগবে, 5 দিন ব্যাপী মাহফিল করা লাগবে। এত ব্যাপক আলোচনা আছে, বলে শেষ করা যাবে না। এদিক খেয়াল করেন বাজান, আমার কথাটা দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কি? আরেকটু জোরে বলেন, আমাদের রব কি? আরেকটু চিৎকার মেরে বলেন, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন কে? ওই যে গজল শুনছেন না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাক ফাকালির মুখে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।